আলজেরিয়ার রিফিউজি ক্যাম্প থেকে ফ্রান্সে চলে আসা একটা ছেলে ফুটবল খেলতে শুরু করলো তখন। নাম তার জিদান। ভালো ফুটবল খেলতো। 90 দশকের গোড়ার দিকে তাকে কেউ চিনত না, অথচ দশক শেষের দিকে ন্যাড়া মাথার লোকটা ফ্রান্সের নয়নের মণি হয়ে উঠলেন। তখন অবশ্য পুরো মাথা ন্যাড়া ছিল না। অনেকে বলতো ওই মাথাটা নাকি দৈব শক্তিতে তৈরি। ফাইনালে 2 গোল এসেছিল ওই মাথা থেকেই। 90-এর দশক, পৃথিবীতে এমন একটা সময় এসেছিল, সে সময় মানুষ খবরে পড়ল তাদের ফুটবল ঈশ্বর ড্রাগ নিয়ে ধরা পড়েছে। মুষড়ে পড়েছিল ফুটবল দুনিয়া। সদ্য সত্যজিৎ রায় চলে গেছেন। ভেঙে পড়েছিল বাংলাদেশের ফুটবল প্রেমীরাও। ব্রাজিল বিশ্বকাপ জিতে গেল সেবার ইতালির নয়া সুপারস্টার রবার্তো বাজ্জিওর পেনাল্টি মিসে। কেউ কেউ রিমোট চেপে ধরেছিল, কারো কারো চোয়াল শক্ত হয়ে গিয়েছিল শুধু জিজুকে দেখে। মার্সেইয়ের রাস্তায় গোলক ধাঁধার বাইরে একটা জগৎ দেখার আকুল বাসনা ছিল তার। রিফিউজি তকমা ছেড়ে ফেলার অদম্য জেদ ছিল। বদ্ধ ফরাসি দুর্গের অন্ধকার থেকে ছুটে পালানোর লক্ষ্য ছিল। জীবনে চলার পথে পথে পায়ে কাঁকড় বিছিয়ে দিত সমাজ। তখন তিনি ফুটবলকে আঁকড়ে ধরতেন। ড্রিবল তার সহজাত। তিনি যান্ত্রিক পরিবেশনার বিরোধী ছিলেন। লুকিয়েছিল পরিশ্রম, সহজাত দক্ষতা এবং অনেক বেশি জন্মগত প্রতিভা। 98-এর ফ্রান্সের সাথে 2023-এর ফ্রান্সের অনেক পার্থক্য। সে সময় জিদান হাফ ভলিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করতেন। অনেকেই দেখেছেন, জেনেছেন। এই জিদান এখন ট্রফি ক্যাবিনেট পূর্ণ করেন, নতুন ছেলেদের শিল্পী করে তোলেন। এই জিদান নাকি এখন অনেক পরিণত। জিতলে উচ্ছ্বসিত হয় না, মুখে একচিলতে হাসির ছোঁয়া লেগে থাকে শুধু। আবার হারলেও ভেঙে পড়ে না। এই জিদান ট্রফি জিতলে জার্সির লোগোতে চুমু খেয়ে গোটা মাঠ দৌড়ে বেড়ায় না। সৌম্যকান্তি পরিচয় দিয়ে এই জিদান ঘুরে বেড়ায় মাদ্রিদের রাস্তায়। এই জিদান আর অপোনেন্টের কথায় উত্ত্যক্ত হয়ে ঢুঁস মারতে যায় না। বিশ্বকাপের পাশ দিয়ে হেঁটে মাঠ থেকে বেরিয়ে যাওয়া এই জিদান এখন অনেক পরিণত। জিদান নিয়নালয় সাজানো এক শহর, যেখানে সব হয়। আড্ডা, হাসি ঠাট্টার সাথে মন খারাপের পাহাড়ও জমে যায়। ফুটবল পাগল প্রেমিক প্রেমে ব্যথা পেলে 2006-এর ব্রাজিল ফ্রান্স কোয়ার্টার ফাইনাল দেখতে বসে যায়। রবার্তো কার্লোসের কাছ থেকে ডান পায়ে বাঁ পায়ে বল নিয়ে ফরওয়ার্ড পাসের মধ্যে সে নতুন করে ভালোবাসা খুঁজে পায়। গোটা মাঠ জুড়ে জিদান বাঁশি বাজিয়ে চলেন। জিদান সব শোনেন, শুনেও বাঁশি বাজিয়ে চলেন। গড্ডালিকায় ভেসে যাওয়ার স্বভাব থেকে তিনি অনেক আলোকবর্ষ দূরে। সেই 10 নম্বরের জন্মদিন গেল গত 23 জুন। কারো কারোর জন্মদিনে আনন্দ করতে নেই, পেছনে ফিরে তার রেখে যাওয়া সৃষ্টি দেখতে হয়। একজন শিল্পীর প্রতি সম্মানে, শ্রদ্ধায়, ভালোবাসায়। যদিও এখন তিনি পরিবার নিয়ে বেশি ব্যস্ত, কোচিং থেকে খানিকটা ছুটি নিয়েছেন, আর কবে ফেরেন সেটাও নিশ্চিত নয়। অথচ বর্তমানে ফুটবলের সেরা ট্যাকটিশিয়ানদের নামের সাথে জিনেদিন জিদান নামটা কখনোই জোরে সোরে উচ্চারিত হয় না। একের পর এক ম্যাচ জিতে গেলেও তার ট্যাকটিক্স থেকে যায় আড়ালেই। বর্তমান ফুটবলের বাঘা বাঘা ট্যাকটিশিয়ানদের নাম বলুন তো। গার্দিওলা, মরিনহো, ক্লপ, আনচেলত্তি আলোচনায় নামলে নামের অভাব হবে না। অথচ এসব নামের পাশে কখনো জিনেদিন জিদান নামটা উঠে আসতে দেখবেন না। বড় বড় ফুটবল পণ্ডিতেরা একসাথে বসেন, কফি খান, গল্প করেন, কিন্তু জিজুকে তারা সেই তালিকায় যোগ করেন না। তাতে অবশ্য জিদানের কোনো লাভ ক্ষতি হয় না, বরং দিন শেষে ট্রফিটা তার হাতেই ওঠে।